নিজের স্ত্রীকে সুস্থ অবস্থাতে বাড়িতে ফিরিয়ে আনতে পারল পরশুরাম। পরশুরাম নিজের স্ত্রীকে একদম সুস্থ অবস্থাতে ফিরিয়ে এনেছে। এর অবশ্য অনেকটাই ক্রেডিট চায় তাদের মেয়ের ওপরে। কে বলে শুধু মায়েরাই সন্তানদের রক্ষা করে, এখানে সন্তানও মাকে রক্ষা করেছে। ওইদিকে তারপরেই চলে যায় মুখার্জি বাড়িতে, কারণ তো জানত আজকে মুখার্জি বাড়িতে অনেক বড় একটা ফাংশন হচ্ছে, কারণ আজকে বিজিত আর আরুষির এনগেজমেন্ট এবং রেজিস্ট্রি ম্যারেজ। ওইদিকে আরুষি সত্যি টাকা পেলে সবাই কিভাবে পাল্টে যেতে পারে। কদিন আগে বিজিত তাকে বিক্রি করে দিচ্ছিল বাজারে, মেরে ফেলতে চাইছিল, তারপরেও সেই আরুষি আবার বিজিতকে বিয়ে করতে চাইছে। ওদিকে বিজিতের তো আনন্দ ধরছেই না, এতদিন ধরে যেটা চাইছিল সেটা পেয়ে গেছে। টটিনি গাঙ্গুলিকে রাস্তা থেকে সরাতে পেরেছে। ওদিকে টটিনির পাপা আর মা, তাদের ওপরে শুরু হয় অকথ্য অত্যাচার, সেটা আপনারা দেখতে পাবেন। কিন্তু টটিনি মুখার্জির বাড়িতে আসার সাথে সাথেই সবাই চমকে গেল, মনে হলো সবাই ভূত দেখছে। টটিনি সোজা চলে গেল স্টেজে, যেখানে বিজিত আরুষি বসেছিল। প্রথমে আরুষিকে গিয়ে বলল, কি রে, তুই ভুলে গেলি না? কদিন আগেও এই ছেলেটা তোকে কি করতে চাইছিল? তোকে মেরে ফেলতে চাইছিল, তোকে বিক্রি করে দিতে চাইছিল। হসপিটালের বেড থেকে আমি তোকে বাঁচিয়েছিলাম, তোর জামাইবাবু তোকে বাঁচিয়েছিল এই ছেলেটার হাত থেকে। আর আজকে আবার সেই ভুল তুই করতে চাইছিস? একজন মানুষ একই ভুল যদি দুবার করে তার কিন্তু কোনো ক্ষমা হয় না, আরুষিকে স্পষ্ট বলে দিল টটিনি। ওদিকে টটিনি আর কর্ণ চ্যাটার্জিকে বলল, কি ভেবেছিলেন এত সহজে টটিনি গাঙ্গুলিকে রাস্তা থেকে সরিয়ে দেবেন? এটাও কি সম্ভব? যতদিন পরশুরাম আছে ততদিন টটিনি কিছু হুড়তে আপনারা পারবেন না। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়কের পর্বে আপনারা ঠিক এমন দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।